হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হ্যালো কচুয়া ব্লগ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আমি চলে আসলাম ওমান সালালা সায়দা হাদিকা পার্কে। এখানে 18 দিনের মেলা হচ্ছে। 18 দিনের মেলার মধ্যে 4 দিন অলরেডি চলে গেছে, আমরা 5 দিনের দিন আসলাম। আর এই মেলাতে আমাদের বাংলাদেশি অনেক দোকানদার আছে, দোকান নিয়েছেন, এখানে দোকান রেন্টে নিয়েছেন, এবং আপনাদেরকে আমি দোকানের বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে দেব। যারা যারা ওমানে আছেন বা মেলাতে কাজ করার ইচ্ছুক বা দোকান নেওয়ার ইচ্ছুক, অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। আসলে আমরা যতটা কঠিন মনে করি আসলে অতটা কঠিন না। তারপরও যারা ব্যবসা লাইন বুঝে গেছে কিন্তু তারাই আসলে অনেক মানে সাফল্য হইতে পারছে। আসলে যদি আমার এই ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার এই হ্যালো কচুয়া ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন। আর সবসময় যেন আমি আপনাদের মাঝে কিছু মানে মানে ছোটোখাটো কিছু ব্লগ ভিডিও নিয়ে যেন আসতে পারি, আমার জন্য সবাই দোয়া করবেন। তো আসলে আমি বেশি লং টাইম আর কথা বলবো না, আমি এই কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আপনাদের মাঝ থেকে আমি আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য চেষ্টা করবো ঘুরে ঘুরে। তো চলুন, লেটস গো। হ্যাঁ দর্শক, আমি এখন ওয়াকওয়ে দিয়ে চলে যাচ্ছি। দেখুন এখানে একজন ওমানি চিত্রশিল্পী, ওমানের সুলতান হাইতেম বিন তারেকের, ওমানের যে প্রেসিডেন্ট, ওনার ছবি আর্টিস্ট করতেছেন। আমি যখন এটা দেখলাম তখন আমি একটু দাঁড়িয়ে গেলাম এখানে, যে উনি কীভাবে ছবিগুলো আর্টিস্ট করে আমি একটু দাঁড়ায় দেখতেছি। তো অবশ্যই আপনারা দেখতে পারতেছেন। তো ভিউয়ার্স, আমি কিছুক্ষণ দাঁড়ায় থাকলাম। এখন আমরা সামনের দিকে যাব। এটি হলো ডিমো কনসার্ট কার্ডসের জন্য, ছোট বাচ্চাদের জন্য। এখানে ছোট বাচ্চারা এসে আনন্দ করে, এনজয় করে। ছোট বাচ্চাদের জন্য এই কনসার্টটা করা হয়েছে। দেখতে পারতেছেন এখানে সবাই ছোট বাচ্চারা, যাদের অভিভাবক আছেন, বাচ্চাদের অভিভাবক এখানে বসে আছেন আর বাচ্চারা এনজয় করতেছে, দেখতে পারতেছেন। হ্যাঁ দর্শক, আমি এখন যাচ্ছি টিমার ভিতরে, যেখানে মেন মেলা দোকান টোকান বসছে, সেই টিমার ভিতরে আপনাদেরকে নিয়ে যাব এখন। চলুন তাহলে আমরা যাচ্ছি এখন ওইখানে, আপনারা আমাদের সাথে থাকুন। হ্যাঁ দর্শক, এটা হলো মেন মেলা। এটার ভিতরে অনেক দোকান স্টোর করে রেখেছেন। আসলে মানে একটা দোকান একটা সেপারেট। এখানে আতরের দোকান আছে, বখরার দোকান আছে, তারপরে শান্তার দোকান আছে। শান্তা মানে মেলিটি ব্যাগ মহিলাদের, এটা হলো বখরের দোকান এটা। আর আমি আপনাদেরকে ইনশাল্লাহ একটু ঘুরাই দেখানোর জন্য চেষ্টা করব, যদিও এটার ভিতরে ক্যামেরা ধরা, মোবাইল ধরা অ্যালাউ নাই। আমি গোপনভাবে ভিডিওটা করতে বাধ্য হয়েছি, কারণ আপনাদেরকে দেখানোর জন্য।
আর এই দোকানটার ভাড়া হলো 18 দিনের জন্য 500 রিয়াল দিতে হবে আর কি, বলে দিয়াকে। এই দোকানের 18 দিনের ভাড়া 500 রিয়াল। দেখতেই পারতেছেন, এটা আসলে আন্তর্জাতিক মেলা নয়, এটা একটু উমানিদের জন্য লোকাল মেলা। কারণ এইখানে এত জমজমাট নাই, দেখতেই পারতেছেন সব খালি দোকান। বিভিন্ন অন্যান্য বছরে কিন্তু আসলে লোকাল মেলার মধ্যে বিভিন্ন জায়গা থেকে, দুবাই থেকে ব্যবসায়িকেরা এসে এখানে দোকান দেয়, কিন্তু আসলে এবার তেমন একটা মানে জমজমাট দেখা যাচ্ছে না, কারণ আমি গত বছরের তুলনায় এবছরে যা দেখতেছি। তো যাই হোক, এই দোকানের ভাড়া হলো 500 রিয়াল। দৈনিক 25 রিয়াল, তার 25 রিয়াল ভাড়া দিতে হয়। তো দেখতে পারতেছেন। আর এখানে দেখেন এত কাস্টমার নাই, কিন্তু মানে কিছুক্ষণ পর পর মানে 2-1টা কাস্টমার আসে। আগের তুলনায় এত জমজমাট নাই। তো যাই হোক দর্শক, আপনারা দেখতে পারতেছেন। আর এখানে দোকানগুলো একটু ঘুরে দেখানোর জন্য অবশ্যই আমি আপনাদেরকে চেষ্টা করতেছি, কারণ আমি তো আগে বলছি এখানে ক্যামেরা ধরার কোনো সিস্টেম নেই, ধরলেও এখানে অনেক সমস্যা হবে। তো যাই হোক দর্শক, এই যে দোকানগুলো দেখতেছেন এগুলো আসলে এক একটা দোকান সেপারেট। এগুলোর ভাড়া 500, 1000, তারপরে 600, 800, এগুলো এক এক দোকানের এক একটা মানে রেন্ট। এটা দেখতে পারতেছেন। ওগুলো হলো মালাবাস, এটা হলো জুয়েলারি। দেখতে পারতেছেন কাস্টমার নাই। তো যাই হোক দর্শক, আমি আপনাদেরকে মেন মেলার যে মানে আকর্ষণটা, সেটাই হলো মেন আকর্ষণ। কারণ এখানে অনেক কাস্টমার আসে, কিন্তু আগের তুলনায় এখন আর কাস্টমার নাই। দেখতে পারতেছেন দর্শক, আমরা দোকানদারের সাথে কথা বললাম কিছুক্ষণ দাঁড়ায়। দোকানদার জিজ্ঞাসা করলাম যে বেচা কিনা কেমন। বলতেছে আগের তুলনায় এখন বেচা কিনা নাই। তো উনি আবার আমাদেরকে দোকান কেনার অফার দিয়েছেন, কিন্তু আসলে দোকান কিনে যে এখানে বসবো বা এমন অ্যামাউন্ট আমাদের কাছে নাই। আমরা আসলে আমি যাই হোক দোকানটা নিতে পারলাম না। দোকান নিলেও কিন্তু আসলে লোকসান গুনতে হতো। তো যাই হোক, আমরা কথাও দেই নাই। এখানে আমার সাথে আমার ভাই, আমার এক চাচাতো ভাই আসছেন। তো আমরা দুজনে একসাথে আসছি। যাই হোক, এখন আমরা এই যে দেখতে পারতেছেন, এটা হলো দোকানদার। তো এটা আমাদের পরিচিত আর কি। তো আমরা এখন চলে যাব, কিন্তু এখানে আসলে ঘোরাফেরা করা ঠিক না। তো আমরা কিমার থেকে বের হয়ে যাব কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। তো দর্শক, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্যই থাকবেন। আপনাদের কাছে আমার সেই আবেদন, রিকোয়েস্ট। তো আমরা এখন আমার পরিচিত দোকানদার ভাইয়ের সাথে মোলাকাত করে আমরা বিদায় নিয়ে যাচ্ছি। তো আমরা এখন চলে যাব। তো দর্শক দেখতে পারতেছেন আমরা এখন চলে যাব। দেখতে পাচ্ছেন কাস্টমার নাই এখানে। আবেয়ার দোকান আছে। আবেয়া মানে এটা আরবি ভাষা, বাংলাতে হলো আমরা যেটা বলি বোরকার দোকান। তেমন কোনো কাস্টমার নাই। যাই হোক, আমরা এখন বাইরে যাচ্ছি। তো ইনশাল্লাহ আমরা আমরা গাড়ি ধরতে হবে, কারণ 11টার পরে গাড়ি পাওয়া যায় না মাওয়াসালাত। তো আমরা এখন কিছুক্ষণের মধ্যে আমরা গাড়িতে উঠবো। ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন। অবশেষে বন্ধুরা, আমরা গাড়িতে উঠে গেলাম। এখন আমরা সালালার উদ্দেশ্যে রওনা হলাম। এই গাড়িটি হলো মাওয়াসালাত। এই
প্রতিজন এখানে 300 পয়সা করে ভাড়া নেয়। সায়দা থেকে সালালা পর্যন্ত 300 পয়সা গাড়ি ভাড়া। তা এই গাড়িটি কিন্তু আসলে লাস্ট স্টেশন হলো রেসুট পর্যন্ত, রেসুট থেকে আবার সালালা লাস্ট রেসুট থেকে সায়দা থেকে রেসুট, রেসুট থেকে আবার সায়দা। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি আপনাদের কাছে ভালো লাগে, একটু যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার হ্যালো কচুয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পরিবারের সদস্যই থাকবেন। আর কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হলো। যদি আপনাদের একটি কমেন্টস আমার ভিডিও করার আগ্রহ বাড়বে। আপনারা সাপোর্ট করলে আমি আগাইতে পারবো, সাপোর্ট না করলে আগাইতে পারবো না, কারণ আপনাদের ভালোবাসা খুবই প্রয়োজন। আর কি বলবো বন্ধুরা, তো সবাই অবশ্যই ভালো থাকবেন। আমি শেষ পর্যায়ে আমি আমার ভিডিওটি শেষ করে দেব। আমি সামনের দিকে আরও সুন্দর ভিডিও আনার জন্য চেষ্টা করব, বা আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।